গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো সারাদিন কি কাজ করা যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে তো আমি বিছনা টিছনা তোলার জন্য ঘরে চলে এসেছিলাম। জানলাগুলো খুলে দিলাম। জানলাগুলো খুলে দেওয়ার পর তো যাতে ঘরে একটু আলো আসে আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ অশ্মি পড়তে যাবে, ও পড়তে বেরোবে। ও তাড়াতাড়ি করছিলাম তার জন্য। আমি তো পড়তে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছিলো। তো ওকে পড়তে দিয়ে আসছে এখন। ওকে দিয়ে আসার পর আমি বাদবাকি কাজগুলো সারবো। ও তাড়াতাড়ি, কারণ ওর দেরি হয়ে গেছিলো আজকে পড়তে যাওয়ার জন্য। ও আমাকে টাটা করলো, আমি বললাম সাবধানে এসো। ও চলে যাওয়ার পর আমি কাজ সারতে শুরু। তো অস্মি তো পড়তে চলে গেল, তারপর ওকে দিয়ে টাটা করে দিয়ে ঘরে চলে এসেছিলাম। আমার চা করা হয়ে গেছিলো, আমি চা খাচ্ছিলাম। ওষুধও খাওয়া হয়ে গেছিলো তার আগে। তারপর আমি চা খাওয়ার পর ফুল তুলে নিয়েছিলাম ঠাকুর পুজোর। তারপর আমার আলনার কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ কালকে গোছানো হয়নি। তারপর ভাবছিলাম কখন রান্না বসাবো। সকালের রান্না আছে, অশ্মি পড়ে চলে আসবে, এগুলোই ভাবছিলাম আর তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপর তো জামা কাপড়গুলো গোছানো হয়ে যাওয়ার পর ঘরটাকে আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। একবারে ঘর থেকে কাজ সেরে বেরোবো বলে। তারপর নাই রান্না বসাবো, বাসন ধোবো। কাজের দিদি আসেনি আজকে, তার জন্য আমি রেগে গেছিলাম আর তাড়াতাড়ি করছিলাম। তো ঝাড় দিয়ে বেরিয়ে আসলাম, কাজের দিদি আসেনি বললামই তো। তারপরে কি করব, বাসনগুলো আমাকেই ধুতে হচ্ছিলো। তারপর বাসনগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। সকালের কখন খাবার করব এটাই ভাবছিলাম আমি। তো আমি জানতামও না দিদিটা আজকে আসবে না, যে যদি জানতাম আগে থেকে করে রাখতাম এতটা দেরি হয়ে যেত না। তার জন্য এত দেরি হয়ে গেল। তারপর বাসন ধোয়া হয়ে যাওয়ার পর বাইরে যেটুকু ফাঁকা জায়গা সেটুকু ধুয়ে নিলাম আমি। তারপর অনেক দেরি হয়ে গেছিলো বলে মুড়ি আর চপ এনেছিলো, আজকে মুড়ি আর চপ খাওয়া হলো সব। আমি আর রশ্মি দুজনেই মিলে খেয়ে নিলাম। তারপর ঝুড়ির বাসনগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর গোছানো হচ্ছে। এরপর তরকারি কাটবো, রান্না করব, কখন কি করব অশ্মিকে বলছিলাম, আর এগুলো গোছাছিলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো, আমি জানতাম না দিদিটা আসবে না, না হলে আমার অনেক সকাল সকাল কাজ হয়ে যেত। তো এগুলো গুছিয়ে নিলাম। বাসন গোছানোর পর আমি জলের বোতলগুলো সমস্ত খালি হয়ে গেছিলো, জলের বোতলগুলো ভরলাম, কারণ প্রচণ্ড গরম, এখন সবাই জল খাবে, তাই একটু ঠান্ডা জল ছিল না ফ্রিজে। জলের বোতলগুলো সমস্তগুলো ভরলাম, ভরে একটা একটা করে ফ্রিজে সমস্ত রাখলাম। তারপর আমি এখনও ওষুধ খাইনি, ওষুধ খাবো। তো তারপর আমি সকালের ওষুধটা ছিল, ওষুধটা খেয়ে নিলাম। তো তারপর তো ওষুধ খাওয়া কমপ্লিট করে এসে আমি তরকারি কাটতে বসে পড়েছিলাম। তো কী রান্না হবে আমি সেগুলোই ভাবছিলাম আর তরকারি কাটছিলাম। তো এখানে ঝিঙে আর পেঁয়াজটা পোস্ত করব, আলু দিয়ে ডাঁটা দিয়ে বড়া দিয়ে তরকারি করব, আর আলু উচ্ছে ভাতে দেব। প্রচণ্ড গরম, মাছ মাংস ডিম আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো সবজি কাটা আমার হয়ে গেছে, সবজি কাটা কেটে আমি ঘর মুছতে চলে গেছিলাম। তো ঘরটা আগে মুছে নিলাম। তো ঘর মোছার পর তো বাইরে চলে আসলাম। বাইরে জলখাবারের বাসনগুলো ছিল, বাসনগুলো মাজলাম। তারপরে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, এই রোদে যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি ভালো। তারপর আমার জল আসবে, জলটাও ভরতে হবে, এটাও ভাবছিলাম। তারপর আমার ঠাকুরের বাসনগুলো ছিল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ আজকে সমস্ত কাজ সেরে রান্না করব, রান্না করে স্নান করব। কারণ স্নান করে রান্না করতে গেলে প্রচণ্ড শরীর পুরো ঘেমে যায় আর ভালো লাগে না গরমের মধ্যে। তার জন্য আগে আমি রান্না টান্না করে নেব, করে নিয়ে আমি স্নান করবো। তো ঠাকুরের বাসনও মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ঝিঙে আর পেঁয়াজ পোস্ত করব বলে, ঝিঙে পেঁয়াজ পোস্ত করব বলে চাপিয়ে দিয়েছি। আর এক ইন্ডাকশানটায় আমি ডালটাও দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ করতে, কারণ এটা নামানো হয়ে গেলেই ডালটা করব। মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমি রান্নাটা করতে পারি, আমি কত তাড়াতাড়ি রান্নাটা করতে পারলে আমি ফ্রি হব একটু। এই যা গরম, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না, খেতেও ইচ্ছা করছিল না আর রান্না করতেও ইচ্ছা করছিল না। কিন্তু রান্না না করলে তো হবে না, খেতে তো হবে, না খেয়েও পারা যাবে না। তারপর অশ্মিকে নিয়ে আজ ডাক্তার দেখাতে যেতে হবে তার মধ্যে। তো আমি এখানে ডালের বড়া করে তরকারি করব বলে আমি এখানে ডালটাকে বেটে নেব। মিক্সিতে বাটলে অতটা খেতে ভালো লাগে না বলে আমি শিলে বেটে নিয়েছিলাম। তো এখানে আমার ঝিঙে আর পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। তারপর আমি ডালটাকে, এবার আমার সিদ্ধও হয়ে গেছে। তারপর ঝিঙে পেঁয়াজ পোস্তটা নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর দেখছি অশ্মি কি খাচ্ছে এখানে, ও পেয়ারা নিয়ে পেয়ারা মাখা করে খাচ্ছিল। তা ওটাই বলছিলাম যে আমাকে দিবি না, আমাকে দিবি না। তারপর ডালটা আমি এসে আমি ফোড়ন দিয়ে নিই। এদিকে আমার ডালটাও বাটা হয়ে গেছিলো। ডালটা বাটার পর আমি এখানে গরম জল করে নিচ্ছিলাম, কারণ আমি তো গরম জল খাই।
ফুটানো জল খাই, গরম জল নয়, ফুটানো জল খাই। আর এটা ডালের বড়াটা করে নিচ্ছিলাম কারণ তরকারি করবো বলে। তরকারি করার জন্য আলু ডাঁটা সমস্ত কিছু ভেজে নিচ্ছিলাম, তারপরে মশলাটা দেব। তো আমি মশলা দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে আমার অলরেডি তরকারিটা আমার হয়ে গেছিলো একদম রেডি করে। তারপরে আমি আম মাখা করেছিলাম আজকেও। তো অস্মিকে প্রথমে টেস্ট করলাম কারণ এই গরমে আম মাখা দারুণ লাগে খেতে। স্নান সেরে একদম কমপ্লিট করে চলে এসেছি, রান্নাও অনেকটা এগিয়ে ফেলেছি। রান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, শুধু ভাত হয়নি। আজকেও রান্না করে তারপরে স্নান করেছি। প্রচণ্ড গরম, এই গরমে আর কিছু ভালো লাগছে না। তো এখন ঠাকুর পুজো দেবো, তারপরে এসে ভাতটা বসালেই আমার রান্না হয়ে যাবে। তো তাই এখন ঠাকুর পুজো দিয়ে আসি। তারপর তো আমি ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরটাকে পুজো দেওয়ার জন্য। তো এটা আমার প্রতিদিনের কাজ স্নান করার পর। তো আমার দেরি হয়ে গেছিলো রান্না টান্না সেরে, তারপর আমি যেহেতু এসেছিলাম তার জন্য। তারপর ঠাকুর ঘর থেকে তো নেমে চলে এসেছি। তারপর আমি এখানে দুধ বসিয়েছিলাম কারণ আমি দই পাতবো। এই গরমে মনে হচ্ছে টক দই একটু খাই, ভালো লাগবে। তার জন্য আমি ঘরে পাতার দই করার জন্য আমি এখানে দুধ ছিল, দুধটা গরম করে নিচ্ছি। আর আগের দিন যে দইটা এনেছিলাম সেই দইটা দিয়েই দইটা পাতবো, তার জন্য দইটাও আমি বার করে নিয়েছিলাম। তো এবার দুধটা ফুটানোর পর আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রাখবো। তো আমি দইটাও এখানে বার করে নিয়েছি, যেটুকু লাগবে সেটুকু মতো। তারপর আমি এবার নুন চিনির শরবত খাবো কারণ মাথা প্রচণ্ড ঘুরছে এই রোদে, আর ভালো লাগছিল না। তা আমি দুধটা ঠান্ডা করতে দিয়ে এসেছি দই পাতবো বলে। তো আমি একটু নুন চিনির শরবত খেয়ে নিচ্ছি কারণ মাথা প্রচণ্ড ঘুরছিল, প্রথমেই বললাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দইটার মধ্যে আমি ঢেলে দিলাম দই পাতার জন্য। এবার আমি রেখে দেবো ঢেকে, এটাকে আর হাত দেবো না। তো তারপরে তো খেতে বসে পড়েছিলাম ভাত নামানোর পরে, কারণ অস্মিকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। অনেকক্ষণ আগেই বলেছিলাম তোমাদেরকে ডাক্তার দেখাতে যেতে হবে, তার জন্য 3টের সময় টাইম দিয়েছে, ওই জন্য খেয়ে নিলাম। তো অস্মিও আর আমি দুজনেই খেতে বসে পড়েছি কারণ তখন অস্মির বাবা আসেনি দোকান থেকে, আসলে ওকে দিয়ে তারপর বেরিয়ে যাব আমরা। অস্মির বাবা চলে এসেছে, অস্মির বাবাকে আমি খেতে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমার মা চলে এসেছিলো। মা আমি আর অস্মি যাব অস্মিকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে। অস্মির চোখের একটু প্রবলেম হচ্ছে তার জন্য। তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ডাক্তার তো দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো অস্মিকে। তারপর প্রচণ্ড গরম করছিলো, অস্মিকে বলছিলাম কিছু খাবে নাকি, ও বললো নাকি লস্যি খাবো, তাই লস্যি খেতে গেছিলাম আমরা। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তারপর অস্মিকে পড়াতে এসেছিলো, অস্মি পড়তে বসে পড়েছিল। তারপর আমি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। মা আর আমি দুজনে গল্প করছিলাম। তারপর এখন সন্ধে দিতে যাব। সন্ধে দেওয়ার পর আরও কিছু কাজ টাজ ছিল, সেগুলো সারলাম, সেরে টেরে চলে আসলাম। চলে আসার পর একদম শশা মুড়ি নিয়ে বসে পড়েছি কারণ খুব খিদে লেগে গেছিলো, তাড়াতাড়ি খেয়েছিলাম। আমার মা এসেছিলো, মাও ছিল আজকে। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর চা করতে আসলাম, তো চা করছি। তারপর অস্মি পড়তে বসেছিল, পড়তে বসার পর অনেকটা সময় চলে গেছিলো। তারপর রাতের খাবার করার জন্য মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছিল। তো রাতে কিছু করিনি, আলু সিদ্ধ ছিল আর মুসুর ডালের বড়া ভাজা করলাম, ওটাই, এটা দিয়ে আমরা খাবো। তো দুপুরবেলায় যে দইটা করে রাখা হয়েছিল সেই দইটা তো আর হাত দেওয়া হয়নি, সেটা এখন তুলে রাখলাম ফ্রিজে কারণ ঠান্ডা ঠান্ডা হলে বেশ খেতে ভালো লাগবে। তারপর তো আমার রাতে ওষুধ থাকে, তো রাতে ওষুধটা খেয়ে আমার তো আর কোনো কাজ ছিল না, আমার কাজ এখানেই শেষ হয়ে গেছে, আমি শুধু এবার ঘুমাবো। তারপর আমি এটাই বলছিলাম যে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে গুড নাইট।